দিলীপ ঘোষ এবার যা বললেন তা ভাইরাল। যে শুনছে সেই বলছে লোকটা একই রকম থেকে গেল। জুন মালিয়া কি সত্যিই এমন? দিলীপ ঘোষের বর্ণনা শুনে অনেকেই বলছেন এসব কথা ওনার মুখে মানায় না। গত 2রা এপ্রিল তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের মনোনয়ন পর্বে জুন মালিয়ার নাচের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন, ফুটফুটে ফর্সা এমপি হয়েছে, তাকে দেখছেন আপনারা? ডান্স দেখিয়ে চলে গেছেন, স্ট্রিট ডান্স হয়েছে। এখানেই থামেননি তিনি, বিদ্রুপের সুরে আরও যোগ করেন, ডান্স দেখুন ফ্রিতে, ব্যাস আর কিছু চাইবেন না। এখন আরো একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন, স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন, দুজন মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ বর্তমান এমপি মিলে ডান্স দেখুন ফ্রিতে, বাস কিছু চাইবেন না। বঙ্গ রাজনীতিতে সৌজন্যের অভাব নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু সেই বিতর্কের পারদ যেন কয়েক ধাপ চড়ে গেল বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের হাত ধরে। বরাবরই সোজা সাপটা ও ঠোঁট কাটা হিসেবে পরিচিত দিলীপ বাবু এবার নাম না করে নিশানা করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়াকে। খড়গপুরের নির্বাচনী সভায় তার করা মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতি উত্তাল। দিলীপ ঘোষ আরও বলেন, টিভিতে দেখতে হয়, মানুষকে দেখা যায় না। পাড়ায় আসেন না, কাদা লাগবে, জল লাগবে, রোদ লাগলে রং কালো হয়ে যাবে, তাই আসেন না। দিলীপ ঘোষ যদিও সরাসরি নাম নেননি, তবে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকেই যে তিনি নিশানা করেছেন তা স্পষ্ট বোঝা গেছে বলে দাবি অনুগামীদের। এই মুহূর্তে দলের হয়ে প্রচারে বেশ সক্রিয় জুন মালিয়া, খড়গপুরেও প্রচারে যান তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জুন বলেন, এই ধরনের কথা আমি আশা করিনি। উনি যদিও অপমানসূচক কিছু বলেননি, ফুটফুটে ফর্সা বলেছেন। উনি এর আগেও বলেছেন জুন মালিয়াকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি দিলীপদা আমাকে পছন্দ করেন, তবে এইটুকু বলবো যে ডান্স করাতে তো কোনো প্রবলেম নেই। রাজনীতি বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের রাজনীতির ধরনটাই কিছুটা আগ্রাসী। অতীতেও তিনি বহুবার নিজের আলটপকা মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন। নিন্দুকেরা একে নিম্নরুচি বললেও দিলীপের অনুগামীদের কাছে এটাই তার নিজস্ব ভঙ্গি। তাদের মতে দাদা কোনো রাগঢাক না রেখে কথা বলতে ভালোবাসেন, যা অনেক সময় বিতর্ক ছড়ায়। দিলীপ ঘোষ তার চেনা ছন্দে ঠোঁট কাটা মেজাজে থাকলেও তার শব্দ প্রয়োগ নিয়ে সাধারণ ভোটারদের মনে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার। সৌজন্যের রাজনীতি কি তবে সত্যি ইতিহাস হয়ে যাচ্ছে? খড়গপুরের রাজনৈতিক হাওয়া কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।